সিদ্দিক আয়েশা বলে নবী শেষ রাত্রে তাহাজ্জুদে উঠতে ওযু কইরা এরপরে আমারে ডাকতেন, মাথায় বিড়বিড় করে হাত হালকা হালকা করে নাড়াচাড়া দিতেন, আবার কখনো পায়ের তলায় হালকা হালকা সুরসুরি দিতেন। আমি পা ডারে টান দিয়ে গুছাই ফেলতাম, আমার তো ঘুম বেশি। আয়েশা ঘুম, খুব ঘুম। উনি কয় আমি আটা সেনতেছি, রুটি বানাবো, সে আটা সেনতে সেনতে আটার মধ্যে হাত পেতে আমি কাটতে ঘুমাই গেছি। ছাগলের গোম তার সে মজা হলো, সে ঘুমাই রয়েছে হাতের মধ্যে, ছাগলে আটা খেয়ে ফেলেছে, আমি টের পাইনি। আমি ছোট মানুষ, আমার ঘুম বেশি। নবী আমার এইভাবে উঠানোর চেষ্টা করতেন। এরপরও যখন আমি না উঠতাম, রহমাতে আলম নবী অজু বানাই আইসা অজুর পানি হাতে থাকতো, হালকা হালকা করে আমার মুখের উপরে চটকা দিতেন, ছিটা দিতেন। আমি ওই হালকা পানির ছিটা, বেশি আবার বদনা ধরে যেন ডালি দেন না, হালকা হালকা পানির ছিটা দিতেন। তাতেও যদি না উঠতাম, 2 ফোঁটা পানি নিয়ে আমার চোখের কোনায় ছেড়ে দিতেন। আর পানি তো যে কোনো ভাবে ভিতরে ঢুকবেই, হালকা করে চোখের ভিতরে ঢুকে যাইতো, আর পানি গেলে চোখের কসকাইতাম। আল্লামানা আন-নবী বিসরিল ওয়ালিদি ওয়ালাদিহি ইউআল্লিমুনা কুল্লা শাই, সব কিছু নবী আমাদেরকে শিখাই দিয়েছেন। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাবেন তাও শিখাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে দেই উস্তাদরা, এই সিস্টেমে ছাত্রদেরকে ডাকবেন, নইলে মাথা খারাপ হয়ে যাবে, এরপরে পাগল হয়ে যাবে, এরপরে লেখাপড়ার প্রতি অনীহা সৃষ্টি হবে, বলবো যে মরিয়ে গেলেও পড়বো না। কয়বরের মধ্যে যে বাঙ্গা কবরের মধ্যে ফলাই রয়েছে, যে জায়গা মরার পরে যাবো সেই বয়সে এখন থেকে বাঁচি নিয়া, আর সেই পড়ার বয়সে পুরন গোরস্থানের বাঙ্গা কবরের মধ্যে যে শুয়ে রয়েছে। যদি এটা ফেরেশতারা কয় মার রব্বুকা, তাহলে তুই কি এই কবরস্থানে কবরের মধ্যে মার রব্বুকা, তুই কই যে আমি এখনো মরি নেই, আমি হলো পড়ার বয়সে ফলাইছি, তোমরা এ জায়গাও ছাড়লি না। আল্লাহু আকবার। এই পড়ার থেকে বিরক্তি বোধ করে এইরকম পরিস্থিতি আমরা উস্তাদরা যেন তৈরি না করি। আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, গাম্ভীর্য দিয়া ছাত্রদের সাথে এমন আচরণ করব না, সব ব্যাখ্যা দেয়া যাবে না। ছাত্রদের সাথে এমন আচরণ করব না যেই আচরণের কারণে আমি উস্তাদ ছাত্রদের কাছে খেলেও হয়ে যাই। শিক্ষিকারা ছাত্রীদের সাথে, মা বোনরা আছে পর্দার আড়ালে মহিলা মাদ্রাসা বলা লাগে, আগে এগুলো বুঝতাম না, মহিলা মাদ্রাসা করে বুঝছি। দেশের মানুষকে বুঝাই বাজায় ফুলাই ফালাইয়া মেয়েদেরকে আমরা মাদ্রাসায় আনতেছি। কেন আনতেছি? মহিলা যদি ভালো হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি কোরআনওয়ালি হয়, মা যদি পর্দানশীন হয়, মা যদি তাহাজ্জুদ গুজারি হয়, মা যদি খাস পর্দা করনেওয়ালি হয়, আমি আশা করতে পারি, আমি বিশ্বাস করতে পারি, তাহলে সেই মায়ের পেটে যে সন্তান হবে, ওই সন্তান গাঁজা খাবে না, ওই সন্তান ইয়াবা খাবে না, ওই সন্তান শয়তান হবে না, ওই সন্তান ট্যাবলেট খাবে না, ওই সন্তান লুচ্চ হবে না, পরের মেয়েরা কিক মারবে না, কুপ মারবে না, অ্যাসিড মারবে না, পরের গাছের নারকেল চুরিয়ে রে খাবে না, মুরগির খোপ ধরে চুরিয়ে রে খাবে না, খেজুরের রস পাড়িয়ে খাইয়ে ঠিলের মধ্যে মুতে ধোবে না। এই আকাম কুকাম ওই সন্তানে করবে না। কথা বলেন ঠিক ঠিক না? আশা করি ওই সন্তান হাজী শরিয়াতুল্লাহ হবে, ওই সন্তান পীর মহসিনুদ্দিন দুদুমিয়া হবে, ওই সন্তান চরমুনার পিসাব হবে, ওই সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি হবে। এই জন্য আমরা বুঝাইবা যায় মেয়েদেরকে, জনগণকে বুঝাইয়া তাদের মেয়েগুলোকে মাদ্রাসায় আনতেছি। এখান থেকে তাদেরকে এমন কিছু শিক্ষা দেবেন যেই শিক্ষা হবে মেয়েদের জন্য একটা আদর্শ মা হিসেবে গড়ে ওঠার শিক্ষা। দুঃখ লাগে জায়গায় জায়গায় শিক্ষিকারা ছাত্রীরা প্রসাধনীর প্রতিযোগিতা, পোশাকের পাল্লা আর প্রসাধনীর প্রতিযোগিতা, এইগুলো করে শিক্ষিকারা ছাত্রীদেরকে নষ্ট করবেন না, থাকবেন সাদাবট, সহজ সরল থাকবেন। আপনার কাছ থেকে এমন শিক্ষা পাবে যাতে ওই মেয়েটা শ্বশুর বাড়ি যাইয়া স্বামীরে বিরক্ত না করে, শ্বশুর শাশুড়িরে বিরক্ত না করে। আমারে ৬,০০০ টাকা দামের 3 পিস না কিনে দিলে আমি থাকবো না তোমাদের বাড়ি। আমাদের মাদ্রাসার শিক্ষিকাকে দেখছি ৫,০০০ ৬,০০০ টাকা দামের এইরকম 3 পিস পরে, তারা সবসময় নূপুর পাইতে থাকি। আমি এক রাতের টাকা দিয়া স্বর্ণের নূপুর বানাই দিতে পারি আমার বাড়ির মহিলারে। এক রাতের চা মানে রাতভর চুরিয়ে বেড়ে, সেইটা আল্লাহ তো আমাকে রাত্রি দেয়। আজ
পর্যন্ত নুপুর পায় দিয়া দিবারলাম না। বাড়ি সংসারের এত কাজ কাম কাজ করে নুপুর পায় দেয় কখন, নুপুর পরে কখন, দামি দামি পোশাক পরবা কখন। এখান থেকে যেন পোশাকের প্রশিক্ষণ আর নুপুরের প্রশিক্ষণ না দাও। আমার শিক্ষিকা বোনরা, মেয়েদেরকে পর্দা শিক্ষা দিবা, হাকিকতে পর্দা শিক্ষা দিবা, আখলাক শিক্ষা দিবা, স্বামীর সাথে কি ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে কি ব্যবহার করবা। এখান থেকে মাওলানা পাস করার পরেই আর এক জায়গায় শিক্ষিকা হওয়ার লোভ হয়, শ্বশুর শাশুড়ির খেদমত করার মোটে লোভ থাকবে না, স্বামীকে খেদমত করার শখ থাকবে না। এইগুলো যেন শিক্ষা দেওয়া হয়। এখান থেকে শিক্ষা দিবা, তোমার শিক্ষা পাইয়া প্রতিবেশী জেনারেল শিক্ষিতা মেয়েরা পাগল হবে। আরে আল্লাহু আকবার, মাদ্রাসায় পড়লে এত সুন্দর হয়, শ্বশুরের রোজুর পানি আগায় দেয়, শাশুড়িরে গরম পানি দিয়ে গোসল করায়, শুক্রবারে শ্বশুর শাশুড়িরে দুইজন রে সুন্দর করে গরম পানি দিয়ে শীতকালে গরমকালে ঠান্ডা পানি দিয়া সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইয়া দেয়। এ মহিলা মাদ্রাসায় পড়া মেয়েরা কত সুন্দর বউ, তারা কি সুন্দর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, শ্বশুর শাশুড়িরে শেষ রাত্রে গরম পানি বানায় দেয়, তরকারি রান্না করে ভাত রান্না করে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, আর তাদের আত্মীয় স্বজন সবগুলোকে পর্দার ভিতরে তাইকা উত্তম ভাবে খেদমত করে। দেওরের সাথে গল্প করে না, বাছুরির সাথে দেখা দেয় না, পর্দাও করে, আবার সংসারের সব কাম কাজ করে। এমন একটা প্রশিক্ষণ নিয়ে যাইতে হবে। এখান থেকে যেন আইসে প্রশিক্ষণ নিয়ে না দাও, অলসতার প্রশিক্ষণ দিয়ে দিবা না। পরের বাতে বেগুন দিয়ে খাতি খাতি রান্না বান্না সব ভুলিয়ে গেছে। এই পুরুষ মাদ্রাসা পালা বাড়ি সহজ, দুইজন পুরুষ বাবুর্চি রান্ধে দেয়, রান্না করে দেয়, ছেলেরা যা পায় আশের মতো গেলে, আসে কি চাবুক খায়, চাবাই খায় নাকি, খালি গেলে এত বড় বড় এক কদুরে 3 ভাগ করে সেদ্ধ দিতেছে, ওর মধ্যে কিছু গেছে এই দিয়ে দে, তারা খাই বেলায় দেয়। কোনদিনও কইল না হুজুর তরকারি খারাপ। মহিলা মাদ্রাসায় মাসে 2-3 বাবুর্চি পাল্টানো লাগে। আমার তরকারি মোটে পছন্দ হয় না, দুইজনের কেউ নিজের 2 কান স্যান্ডেল পাই দেয় না, এর এক কান ওর এক কান, খেতাকের নির্দিষ্ট নাই। একজনের পায়ে যাওয়া, আর একজনের যাওয়া, আর একজনের উল্টা। হাসরের মাঠে কোন নবী রাসূলের সাথে আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, না আদম আলাইহিস সালামের সাথে, না নূহ আলাইহিস সালামের সাথে, না জাতির পিতা ইব্রাহিম খলিলের সাথে, না মুসা ঈসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক কথা বলবেন না কোন নবী রাসূলের সাথে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবী আখেরি নবী, নবী বলেন আমি নবীর উম্মতের ছোট থেকে ছোট একটা উম্মতের শেষ ফয়সালা ফাইনাল না হবে, অতক্ষণ আল্লাহ তাদের সাথে কথাও বলবে না। মানাবুদ মুআতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আই খুদা কুরবা সওয়া মেহসাব আর ইহসা কর দাই। রব্বুল আলামিন ছিলাম না তুমি বানাইছো, বানাইয়া আবার কাফের বানাও নাই, মুসলমান বানাইছো। মুসলমানের ঘরে জন্ম দিয়ে আবার অন্য নবীর উম্মত না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইছো। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে 73টা দল আছে, এই 73 দলের 72 দল বাতিল দল। আশা করি বাতিল দলের ভিতরে না বানাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কিরাম দাওয়াত ও তাবলীগের ওয়াজাহাতি দল, মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হানাফি, এই সর্বদিক দিয়ে দামি বানাইয়া আমাদেরকে শেষকালে পাঠাইছো। তোমার এত বড় ইহসানের শুকর আদায় করতে গিয়া আমার গলাটা যদি কাটাই দিয়ে কুরবানিও হয়ে যায়, তবুও তোমার এই ইহসানের শুকর আদায় শেষ হবে না। এত দামি আবু বকরের নামে একটা সূরা নাই, কোরআন শরীফে আছে সূরা আবু বকর? আছে আছে। সূরা ওমর, সূরা আলী, সূরা উসমান, সূরা ফাতেমা, সূরা আয়েশা, সূরা খাদিজা, সূরা হাসান হুসাইন, কোন সাহাবার নামে সূরা নাই। বলকে ইনাদের নামও নাই, এক সাহাবারও নাম কোরআন শরীফের মধ্যে নাই। শুধু একজন সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নাম উচ্চারণ করেছেন। এটা একটা বিশেষ ঘটনাকে সামনে রাইখা ও দোস্ত লুকমানে হাকিম আমার নবীর উম্মতের চাইতে অনেক পিছে পড়ে যাবে হাসরের মাঠে।
তারপরও তার সমস্ত হিকমত আর কৌশল দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করেছে। সূরা লুকমান 21 নম্বর পারা, আছে না নাই? সূরা লুকমানের ভিতরে এত এত শিক্ষার এত এত জ্ঞান, পূর্ণ ব্যাখ্যা দিয়ে বলতে গেলে কয়েক রাত লাগবে। এই লুকমানে হাকিম আলাইহিস সালাম বয়ান করতেছেন, একটা লোক মাঠের মধ্যে তো উঠে আসে পাশে উঠে আইসা বলে সালাম দিয়ে কয়, পায়ের কাছে বসে সালাম দিতে সাহস পায় না, বসলে নরম হয়েছে, কথা বন্ধ করে সালাম দিয়েছে উনি, আসসালামু আলাইকুম মানান্তা, আপনি কে কোত্থেকে আসছেন? একবার ওই লোকটা বলতেছে, ভাই হুজুর আমার বলতে ভয় লাগে, আমি কি বলবো, অনুমতি আছে? হ্যাঁ বলেন, কোনো সমস্যা নাই। কয় বড় হয়ে গেছেন বলতে ভয় ভাই, আপনি কি সেই লুকমান, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি অমুক মালিকের ছাগলের রাখাল ছিলাম? বড় হয়ে গেলে তখন এই সেই পুরনো ছোটবেলার কুটি কালিয়ে খেলাধুলা আর সেই সময় কিলে কিলি মারামারি এই স্মরণ করার কি সাহস পাওয়া যায়? আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের ছাগলের রাখাল ছিলাম, সেই লুকমান নাকি? লুকমানে হাকিম বলে, ভাই আমি সেই লুকমান, ভয়ের কি আছে? আল্লাহ পাক নিষেধ করছে পিছনের ইতিহাস ভুলে যাইতে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি দুনিয়ায় কি ছিলাম? একসময় ল্যাংটা হয়ে পোলাপানের সাথে খেলাধুলা করতাম, একসময় সমসাথীদের সাথে মারামারি কিলেকিলি করতাম, একসময় কত প্রকার নোংরামি করে বেড়াইছি যে বাল্যকালে ছোটবেলায়। এখন আল্লাহ পাক এক পর্যায়ে নিয়ে আসছে, ঠিক না? আমার সেই সমস্ত গুলো ভুলে গেলে হবে না। এই জন্য আমি উস্তাদদের ব্যাপারে বলি, উস্তাদ যারা আছেন, বাতাস দেওয়া যাবে না, উস্তাদ যারা আছেন, শিক্ষক যারা আছেন তাদেরকে বলি, আজকে আমি হুজুর হয়েছি, আজ বড় হুজুর হয়েছি, মুতামিম হয়েছি, শিক্ষক হয়েছি, আমি কি একদিন ছাত্র ছিলাম কি না? ছাত্রবেলায় আমি কি করছি, এখনের যে ছাত্র আমার সামনে তারাও তাই করবে। আমি যদি এই সময় ছাত্রদের উশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা ঘন ঘন নাম কেটে তাড়াই দেই আর পিটাই গো পিটিয়ান, ওটা বাদ হয়ে যাবে, পড়বে না। এই যে সিদ্ধান্ত আমি নিছি, এই সিদ্ধান্ত যদি আমার উস্তাদ নিত, তাহলে আমিও ভ্যান চালানি, রিক্সা চালানের মাইটু আর ঘাইটু হয়ে যেতাম। পিছনটা ভোলা যাবে না। ইসলাম সবকিছু শিক্ষা দেয়। মাঝে মাঝে ফেসবুক আর ইউটিউবে দেখি এই যে মায়, আমার বড় অসহ্য লাগে। মারার মতো উস্তাদ তুমি কেন হইছো? তোমার চেহারা দেখে পেশাব করে দেবে 3 কলস। কথা কন না কেন? সর্ব জায়গায় কথা এসে গেলে বলা লাগে, এগুলো হিকমত। রাতের বেলা ঘুমের থেকে উঠায় হেফজ করার শিক্ষকরা, কিরাত করার শিক্ষকরা সামনে কাঠের ডেস্ক একটা থাকে, বেতের লাঠি দিয়ে পোলাপান সব গম ঠাস ঠাস করে বাড়ি মারে। ঘুমন্ত অবস্থায় এত জোরে ডেস্কে বাড়ি মারলে ওইটা মাথায় আর হার্টের উপরে এমন ভাবে এফেক্ট করে, ও অতর্কিত ভাবে লাগতে উঠে হতভম্ব হয়ে যায়, কোন দিক যাবে টের পায় না। মানুষ যখন ঘুমায়, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়া হয়ে গেছে, শুয়ে পড়েন, আর চতাক দরকার। তর্জমা কি জানেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, তোমার নামে মরিতেছি। ওয়া আহইয়া, মেহেরবানি করে তুমি আমার জিন্দা করে দিও, জীবিত করে দিও, সকালবেলা উঠাই দিও। তাহলে ঘুম হলো মরণের অঙ্গীকার, মরণের সাদৃশ্য। কথা কন? অনেকের ঘুম একটু হালকা হালকা আছে, হালকা টাচ শব্দ পাইলেই সজাগ হয়ে যায়। অনেকরে আল্লাহ এমন পরাণ ভরা মজার ঘুম দিয়েছে, ঘুমের মধ্যে মাথার পর বোমা বাস্ট করলেও টের পায় না। ঘুমাই গেলি দইরা পানির মধ্যে ফেলাই দিলে সে জায়গায় শুয়ে যায়, ঘুমাই যায়। আমার এক ছাত্র ছিল এত ঘুমের পাগল, পায়খানায় গেছে, যাইয়া সে জায়গা ঘুমাই গেছে। সবাই আইছে বলতেছে, ওরে খুঁজে পাই না, এ কোন জায়গায় গেল, দেখ পানিতে বলে মরলো নাকি? কয় না হুজুর, তো পায়খানায় যাইতে দেখছি, যাই দে যে পায়খানা ঘুমের জ্বালায় সে পায়খানার দরজা বন্ধ মনে নাই, পায়খানা কইরা না শুষে টুসে কাইতে শুয়ে রয়েছে।
ঘুম হলো মরণের সাদৃশ্য। মানুষ ঘুমায় গেলে মানুষের মধ্যে দুইটা জিনিস কাজ করে, এদিক সজাগ থাকতে দুইটা জিনিস কাজ করে, একটা হলো রুহু আর একটা হলো নফস। রুহু আর রুহু অবিরাম থাকে, তার স্টার্ট আল্লাহ দিয়ে দিয়েছে। ওটা হলো কি বলা হয়, আগে ঘড়ির মধ্যে থাকতো স্প্রিং। হ্যাঁ, স্প্রিং কইতোর নাম চাবির ঘড়ি ছিল। ডেলি 24 ঘন্টায় একবার চাবি দিয়ে টাইট দিয়ে দিলি আগামী 24 ঘন্টা পর্যন্ত সুন্দর করে সার্ভিস দিত। যদি টাইম মতো চাবি না দিত তাহলে টাইমে হেরফের হয়ে যাইত। এর নাম ছিল হায়ার স্প্রিং। সেই হায়ার স্প্রিং এর ঘড়ির যুগ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক একবার আমাদের সৃষ্টি করে হায়ার স্প্রিং টাইট দিয়ে দিয়েছে, মরণকাল পর্যন্ত রুহুতে সে হায়ার স্প্রিং এর কাজ করতে আছে। ওর সাথে আর একটা ক্ষমতা আছে, তার নাম নফস। এই নফস এই দুই প্রকার, নফসে আম্মারা, নফসে 4 প্রকার, 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না ভালো নফস, নফসে আম্মারা খারাপ নফস, নফসে লাওয়ামা মাঝারি ধরনের নফস। নফসে লাওয়ামা একবার ভালো কাজ করে একবার মন্দ কাজ করে। মন্দ কাজ করার পরে ওই নফসেই নফসরে নিজেকে ধিক্কার দেয়, এ নফস তুই কত বড় খারাপ, এ মানুষ তুই কত বড় খারাপ, তুই এইটা করলি ওইটা করলি সেইটা করলি, এই বলে ধিক্কার দেয়। নফসে আম্মারা খালি খারাপ দিকে টানে। সূরা ইউসুফের মধ্যে আছে, আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেকটা নফসে আম্মারা মানুষকে খারাপের দিকে টানে, আমারও টানে আপনারও টানে। নফসে আম্মারার স্বভাবই হলো খারাপ কাজ। এমনি সময় বসে রয়েছেন, মনটা কিন্তু ফ্রি নাই, কোনো না কোনো কাজ করতেছে, তবে মারাত্মক কোনো খারাপের দিকে পরিকল্পনা আনে নাই। আপনি এখনই ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ান, ওযু বানায় নামাজে দাঁড়ান, আপনার মসজিদও সামনে মনে ভাসবে না, কাবাগারও ভাসবে না, নবী রাসূলের চোখের সামনে ভাসবে না, কুরআন কিতাবও ভাসবে না। জীবনে যে যে জায়গা আকাম কুকাম করে বেড়াইছেন আর আকামের যত প্ল্যান সব নামাজের মধ্যে এসে হাজির হয়। এখন বসে রয়েছেন, কোন সেমনির কথা মনে নাই, নামাজে দাঁড়ান সব সিমড়ি হাজির। শয়তান নবী বলেন শয়তানের স্বভাব হলো নামাজে দাঁড়াইলে নফস আম্মারারে কয় উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, এইটা মনে কর ওইটা মনে কর সেইটা মনে কর, একটা একটা করে মনে করাই দেয়। কথা আসছে, মনে রাখেন গোড়ার দিক। ও দোস্ত, এই মানুষ যখন ঘুমাই যায় তখন রুহুটা হায়ার স্প্রিং ভিতরে কাজ করে, আর নফস চলে যায় সফরে, আমেরিকা চলে যায়, নফস জাপান চলে যায়, নফস চীনে চলে যায়, নফস কলেজের মধ্যে যায়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যায়, হোটেল হোস্টেলের মধ্যে যায়, পুরুষ হোটেলে না যে মহিলা হোস্টেলের মধ্যে চলে যায়। ওই জায়গাতে যা যা কিছু দেখে সেইটা ওখান থেকে পাওয়ারে ক্যামেরা দেয়, এইটা হলো ওই ক্যামেরার মুখ ওখানে। আর এই নফসর রুহুটা হলো, এইটা হলো কি বলা হয়, ওই সিসি ক্যামেরার মনিটর। এই মনিটরে ওখান থেকে ফোকাস দেয়, আর এই যা দেখে এর নাম হলো স্বপ্ন। এই কাজ করে নফসে। নফস চলে গেছে আমেরিকা, আর রুহু রয়েছে বাংলাদেশে, ঘুমাই রয়েছে, পোলাটা কাজ করতেছে, ও জায়গায় স্বপ্নে দেখতেছে। এবার মানুষ পূর্ণ হুশ আর জ্ঞান, নফস আর রুহু যখন অ্যাডজাস্ট হয় তখন পূর্ণ হুশ আর জ্ঞানে থাকে। রুহু আছে তো সব সময় আছে, কিন্তু নফস প্রেজেন্ট নাই। এই সময় যদি ওরা ঠেলে ধাক্কায় উঁচু করে ফেলেন তখন নফস এসে সেট হয়ে পারে নাই, মানুষ ব্রেন খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। নফস রয়েছে আমেরিকা, একেবারে হোয়াইট হাউসে, ওখানে স্বপ্নে দেখা দেখি করতেছে। এদিকে ডেস্কে বাড়ি মারছেন ঠাস ঠাস করে, দরজায় লাথি মারছেন, শব্দ শুনে ছেলেটা উঠে গেছে, রুহুতে তারে ঠেলে উঠে বেলাইছে, কিন্তু নফস এত তাড়াতাড়ি ফ্লাইট পাই নাই, এসে যাত্রী পারে নাই। এদিক করে এরকম করে এরকম করে দেখবেন যে ওই অবস্থায় উঠে পেশাব করাই আনছেন। ছোট ছোট মা বাপরা পেশাব করে না, পেশাব করাই এনে শোয়াই তুইছেন। ও সকালবেলা জিজ্ঞেস করলে কইতে পারবে না যে পেশাব করতে গেছেন, কারণ নফস রয়েছে আমেরিকা, ওরে দিয়ে পেশাব করাইছেন, সেট হয়ে পারে নাই। এই জন্য ডাকার নিয়ম কি, উলামায়ে কিরাম আমার সাক্ষী দেবেন। শামাইলে তিরমিজির মধ্যে আছে, আরো আরো কিতাবের মধ্যে আছে, কিতাবুত তাহাজ্জুদ, কিতাবুন নাফিলের মধ্যে আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী পাক শেষ রাত্রি তাহাজ্জুদে উঠতেন, রহমাতে আলম সব কিছু শিখাই গেছে, কইতে গেলে কথা বাইরে যায়, সব কিছু শিখাই গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নবিয়্যু মিসলুল ওয়ালাদি লিওয়ালাদিহি, নবী আলেন সন্তানের জন্য আব্বা যেমন সন্তানের সবকিছু শিক্ষা দেয়, আমাদের নবী ওইরকম আব্বার মতো উম্মতের জন্য ইউআল্লিমুনা কুল্লা শাই, সবকিছু আমাদের শিক্ষা দিতেন। হাত্তাল খেরাতা, এমনকি পায়খানায় বসবো কিভাবে তা নবী শিখিয়ে দিয়েছে। বাথরুমে ঢুকবা বাম পা দিয়া, বের হবা ডান পা দিয়া, পরিমাণ মতো সতর খুলবা, বাম পায়ের পর ভর দিয়ে বসবা পায়খানায়, পায়খানা ক্লিয়ার হবে, বাম পার উপর ভর দিয়ে বসবা, পরিমাণ মতো সতর খুলবা। বাথরুমের মধ্যে কেউ নাই, এই সুবিধার্থে তুমি লুঙ্গিটারে খুলে গলায় পেঁচাইয়া সিগারেট একটা ধরায় নিরিবিলি পায়খানা করবা। এক আকাম যেন কইরো না, যারটুক খোলা দরকার ওই বসতে সেটুক খুলিও। সবকিছু আমাদের শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক ঠিক না? এ জোরে বলো যুবক, ঠিক শিখাইছে কিনা? আল্লাহর নবী সবকিছু শিখাইছে। হাকিম মানে বিচারক। সবচাইতে ভালো তর্জমা হাকিমের, যেই লোকটা সর্বশ্রেণীর মানুষের মেজাজ বুঝে, রুচি বুঝে কথা বলে সকলকে বসায় রাখতে পারে, ওইটা সবচাইতে বড় হাকিম। কে কি চায় সেইটা বুঝে তাকে তা দেওয়া। যার কারণে আমাদের আখেরি জামানার হাকিম উপাধি পেয়েছেন আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের পীর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় হাকিম, বহুত বড় বক্তা ছিলেন। আর অনেক আগের একজন মানুষ, যার নামে আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরাও নামকরণ করেছে, তার নাম হাকিম, লুকমান হাকিম। ইনিও বক্তা ছিলেন, বহুত বড় বক্তা ছিলেন। ওয়াজ করতেছেন মাঠে, হাজার হাজার শ্রোতা। লুকমানে হাকিম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এদিক এদিক লক্ষ্য কর, এর সরাসরি তাফসীর। তুমি কি ওলি হতে চাও না নবী হতে চাও? এ ভাই, সারা দুনিয়ার সব ওলি, শাহ আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে আমার নবীর উম্মতের মধ্যে যত পীর আছে, যত ওলি আল্লাহ আছে, এবং তার আগেও যত ওলি গেছে, সমস্ত ওলিদেরকে মিশাইয়া এক পাল্লায় রাখলে ছোট থেকে ছোট একজন নবীর সমান ওজন হবে না। তো প্রস্তাব আল্লাহ নিজেই দিয়েছেন, তুমি কি নবী হতে চাও, এত দামি নবী হতে চাও, নাকি ওলি থাকতে চাও? লুকমানে হাকিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বহুত বড় পদের প্রস্তাব পেয়েছি, তবে আমি নবী হতে চাই না, আমি ওলি হতে চাই। আল্লাহ বললেন, তো নবীর কত দাম, তুমি নবী বাদ দিয়া ওলি হতে চাইলে কেন? কয় আল্লাহ হিকমতের জ্ঞানের পরিধি বোঝেন। কয় আল্লাহ আমার জানা মতে যত নবী আগে চলে গেছে, কেউ কে নবী বানাইতে তুমি প্রস্তাব দাও নাই। যাকে তুমি নবী বানাবা তার কাছে ডাইরেক্ট ওহী পাঠাই দিয়ে নবী বানাইছো। আমি বুঝে ফেলাইছি যে আমার নবী বানাবা না, এই জন্য প্রস্তাব দেছো। কাজেই আমি ওদিক যাতে চাই না। তুমি যদি নবী বানাবাই তাহলে জিবরাইলে পাঠাই দিতে, কিতাব একখান দিয়ে শরীয়ত দিয়ে পাঠাই দিতে। আমি বুঝছি তুমি বানাবা না, এই জন্য প্রস্তাব দিছ। তা আল্লাহ বললেন, তা যেহেতু দুইটা দিয়ে কি প্রস্তাব দিছি, তা তুমি ভালোটা দাবি করতে। আল্লাহ নবী হইলে উম্মতের যে বোঝা, উম্মতকে নিয়ে যে টেনশন, যে ফিকির, ওইটা করার মতো যোগ্যতা আমার নাই। কাজেই ওলি মানে আমি তোমার সাথে খাস বন্ধুত্বতা একা একা আমল দিয়ে গড়িয়ে নেব, এটা বড় সহজ। আমি উম্মতের চিন্তা আমার গাড়ে নাই, এই জন্য আমি ওলি হতে রাজি। কোন সুবহানাল্লাহ। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, আরবিতে বলে হাকিমের কোন কথা আর কাজ হিকমতের বাহিরে নাই। আমাকে যদি প্রস্তাব দেয় জননেত্রী শেখ হাসিনা, মৌলানা নাসির তোমার বাড়ি গোপালগঞ্জ, তুমি কি মন্ত্রী হবা না চেয়ারম্যান হবা? কোথায় মন্ত্রী, কোথায় চেয়ারম্যান? আমি কি সুযোগ পাতি ছাড়ি যে আমাদের গোপালগঞ্জের ধর্মমন্ত্রী মরে গেছে হঠাৎ করিয়া, তাহলে ওই ভাগটা আমার যে পুরো করেন। কিন্তু আমি মন্ত্রী হইলে
গোটা বাংলাদেশের 18-20 কোটি মানুষের যে কয় ধর্মের মানুষ আছে সকলের ধর্ম নিয়ে আমাকে ভাবতে হবে। হিন্দুদের কোনো মন্দির কেউ না ভাঙতে পারে, পাহারাদারি আমার কাঁধে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের শান্তি মুসলমান অমুসলমান, মুসলমান অমুসলমান শুনে নাও, সকলে বুঝে নাও। ইসলাম কত সুন্দর। ইসলামী শরিয়াতের সংবিধান হলো মুসলিম কান্ট্রি যখন ঘোষণা হয়ে যাবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যখন ঘোষণা হয়ে যাবে, মুসলিম কান্ট্রিতে কোনো অমুসলমানদের মন্দির ভাঙ্গা মুসলমানদের জন্য জায়েজ নাই, মূর্তি ভাঙ্গা জায়েজ নাই, তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলা জায়েজ নাই। যদি মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান কোনো অমুসলমানদের মন্দির ভাঙ্গে আর মূর্তি ভাঙ্গে, ন্যূনতম তাকে শরীয়তের বিধানে 6 মাস জেলে থাকতে হবে। কত সুন্দর ধর্ম ইসলাম, কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের ধর্মের পাহারাদারি আমি ধর্মমন্ত্রীর করা লাগবে। বুদ্ধ ধর্মের নেড়াদের তাদের গির্জা প্যাগোডা যা আছে সেগুলো পাহারাদারি আমার করা লাগবে। আমার বাংলাদেশের যত মসজিদ আর ঈদগাহ আর মাদ্রাসা আছে তারও পাহারাদারি আবার করা লাগবে। আমি হলাম পাকুয়ার ব্যাংক, এত বড় সাগরের জিম্মাদারি আমি নিতে সক্ষম না। কাজেই আমি চেয়ারম্যান হইলে কমপক্ষে ইউনিয়নের ভিতরে একটু দড়ি দড়ি গোটাগুটি করে খাতে পারবো, এর বেশি আমি চাই না। লুকমানে হাকিম আলাইহিস সালামের সকল কর্মকাণ্ড আল্লাহ পাক পছন্দ কইরা, হে দোস্ত, আমার নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, আছে না? আল্লাহর নবীর উম্মতের মধ্যে সিদ্দিক আকবর সর্বশ্রেষ্ঠ, যার সম্পর্কে বলা হয় হযরত আবু বকর বাদে ওমর থেকে নিয়া 16 লক্ষ সাহাবা, যত তাবে গেছে তাবেইন গেছে, যত তাবেইন চলে গেছে, 4 ইমাম চলে গেছে, হাদিসের বড় বড় মুহাদ্দিসিন চলে গেছে, আরো কত বড় ওলি আল্লাহ চলে গেছে। এমনকি কিয়ামত পর্যন্ত যত নামাজি মুসলমান ওলি আল্লাহ সাধারণ নামাজি আসবে, সমস্ত মানুষের আমলকে এক পাল্লায় রাখলে, এক আবু বকরের আমলকে আর এক পাল্লায় রাখলে, শুধু আবু বকরের গোটা আমল না, শুধু একটা রাতের আমলকে আর এক পাল্লায় রাখলে সেই পাল্লার ওজন বেশি হইয়া যাবে। আরো বড় করে বলি, আবু বকর তো এত বড় আবু বকর, আল্লাহর নবী বলেন, আরে বলার সুযোগ পাইলে কয়ে দিয়ে গেলাম, রাগ খাওয়ার দাগ করো, এগুলো শিক্ষা দিবা। মহিলা মাদ্রাসা ভিতরে বৈশা মেয়েদের নিজস্ব পোশাক আদি ব্যবহার করবা, একজনের স্যান্ডেল আর একজনের ব্যবহার করবা না। হতে পারে তার পায়ের মধ্যে এমন কোন রোগ আছে যেই রোগটা ওর মাধ্যমে আর একজনের পৌঁছে যেতে পারে। হতে পারে তার গায়ের মধ্যে কোনো সমস্যা আছে, একজনের পোশাক আর একজনের ব্যবহার করো, একজনের গামছা আর একজনের ব্যবহার করো, একজনের পাজামা আর একজনের ব্যবহার করো। এইটা আদৌ ঠিক নাই। 1 নম্বরে বিনা অনুমতিতে জায়েজ নাই, 2 নম্বরে ওর মধ্যে শারীরিক ক্ষতিও থাকতে পারে ইত্যাদির প্রশিক্ষণ। রাতের বেলা বাচ্চাদেরকে উঠাইবা, মহিলা মাদ্রাসার শিক্ষিকারা মায়ের মতো যত্ন সহকারে নিজের সাথে ছোট ছোট বন্দুক একটা নিয়ে আসে, বাচ্চা কাচ্চা তো থাকতেই পারে, এই বন্দুক একটা নিয়ে আসে, সবাই শিক্ষিকাদেরকে দিয়ে লালন পালনের কোলে গায়ে, আর তারা ছাত্রীদের ব্যাটিংকে সব কটা বিষয়ে পালাবে, আর তুমি সে জায়গায় কথা তোমার আল্লাহদের করি। উচিত কথা কয়ে যাবো রে মাসি, তাই সরকার কান্দে আর একবার আসি আর না আসি, আজ কব না কাল কব না কবে আল্লাহ নিজের ডার গুমুত্ত ভালো লাগে, আর এক ডার তো স্যাপকাশও দেখতে মনে চায় না, ঠিক না? দুয়ারের সামনে পানি ফেলানো, দরজার সামনে রাজার বাদশার বাড়ির সামনে দরজার সামনে পানি ফেলানো, বাদশার মধ্যে একটু স্লিপ করছে, রাগেতে আগুন, এখানে পেশাব করছে, এখানে পানি ফেলাইছে কে, এখানে পানি ফেলাইছে কে, তাকে হত্যা করো। এখন যে পানি ফেলাইছে তারে হত্যা করতে বাদশা হুকুম দেয়, হত্যা তো করতে হবে। খুঁজতে দেয় যে বাদশার ছেলে পেশাব করছে, তাহলে সেটি মারতে হবে। স্যার ছোট বাবু পেশাব করছে, ও তো ছেলে মানুষ, যে পানি ফেলাইছে তারে জবাই দাও, আর উনারটা মুচিয়ে দিয়েছে তো ছেলে মানুষ। অন্যায় সবগুলোর দ্বারা এক নজরে দেখতে হবে, কতক্ষণ ঠিক না?
খালি মহিলা মাদ্রাসার কই না, পুরুষ মাদ্রাসা তাও খেয়াল রাখবেন, স্কুল কলেজেরা তাও খেয়াল রাখবেন। যে যেখানে সেই জায়গায় আদর্শকে ঠিক রাখার চেষ্টা করবে, ঠিক না? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে নাকি? লুকমান হাকিম আলাইহিস সালাম কয় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহু আকবার। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ নিষেধ করছে ভাগ্যের কথা ভুলে যেও না। এখন তুমি কোটিপতি, একসময় তুমি ভিক্ষুক ছিলে, এখন তুমি চেয়ারম্যান, একসময় তুমি ভোটার ছিলে, এখন তুমি অফিসার, একসময় তুমি সাধারণ কর্মচারী ছিলে। ওই সাধারণ কর্মচারী থাকা অবস্থায়, সাধারণ ভোটার থাকা অবস্থায় বড়দের থেকে তুমি কেমন ব্যবহার কামনা করতে, আজকে আল্লাহ তোমারে বড় বানাইছে, ছোটদের সাথে সেই ব্যবহার করো, ভুলে যাও না, ঠিক কিনা? ভাই তুমি বলো, ঠিকই বলছো, আমি আর তুমি, তোমার নাম কি? আমার নামে থ্যাংক ইউ গলায় জড়ায় ধরছে। ভাই রে ঠিকই বলেছো, আমি আর তুমি একসাথে অমুক মালিকের বাড়ি চাকর ছিলাম, ছাগল চড়াইতাম। লোকটা জিজ্ঞেস করছে, ও হাকিমুল উম্মাত, ও লুকমান হাকিম, আল্লাহ পাক আপনারে ছাগলের রাখালির থেকে এই মানুষের কমান্ডার বানাইলো কোন গুণে? লুকমানে হাকিম বলেন 5টা অঙ্গরে পাহারাদারি করেছি। জোরে কোন কয়টা? 5টা অঙ্গরে পাহারাদারি করেছি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানাইছে। বলেন হুজুর তাড়াতাড়ি, ওই 5টা কি খালি আপনার জন্য খাস না? জেকের মধ্যে ওই 5 গুণ আসলে সেও এরকম রাখালি করতে পারে, মানুষের রাখালি। উনি বলেন এনিম্যান এভরিবডি, যে কোনো মানুষের মধ্যে ওই 5টা অঙ্গর পাহারাদারি আসলে আল্লাহ পাক তার ওই নিচের থেকে উপরে আনবে, ছাগল থেকে মানুষের মধ্যে আনবে। বলেন হুজুর 5টা অঙ্গ কি? কয় 1 নম্বরে তোমার চক্ষুরে কন্ট্রোল করো, কারণ চোখ হলো সমস্ত গুনার রাহবার। সব গুনার রাহবারের নাম কি? বড় বিল্ডিং পরের বাড়ি একটা দেখছেন, ওইটার রাহবারি করছে চোখে। বুঝে গেলে দেখে হবে এটা আমার বাড়িও হবে, তোমার বাড়ি হবে, তোমার তো টাকা নাই, করবে কোন জায়গা থেকে? ব্যারাক থেকে 2 কোটি টাকা লো নাই না, সুদে কারবার করে সুদির পর টাকা বিল্ডিং একটা বানাইছো। এবার কিস্তি দিয়া লাগে, ওই 2 কোটি তো শোধ দিয়া লাগবে, বেড়াকা লাগে। আরে কিস্তি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, এ নূহ নবীর কিস্তির চেয়ে বড় কথা কন। আগে সপ্তাহে একদিন শনিবার হতো, ওই কালেকশনে আসলে শনিবারে। আগে সপ্তাহে একদিন শনিবার হতো, লোন নেওয়ার পরে শনিবার কেমন ধরুন সপ্তাহে 2 বার। টাকার টেনশন থাকলে ঘুম আসে না, লাস্টে সেই 2 কোটি টাকার বিল্ডিং ফেলাই তুইয়া যাইয়া খুলনায় রেল স্টেশনে পুরন বগি ফেলানো রয়েছে, তার মধ্যে কয় ভাই পুঁতি ঢুকছে বান্ধবের মতো। 2 কোটি টাকার বিল্ডিং রয়ে গেছে। এই যে ভিটে ছাড়া করার রাহবারি সর্বপ্রথম কে করছে? চোখেই করছে। ও দোস্ত জুতোর বাড়ি খাবা, 40 জুতো খাবা, আর ইত্যাদি ইত্যাদি ভিতরের কাঠ গড়াইদার হবা। এই কারণ এই সব গুনার রাহবারি করছে আপনাকে চোখে। পরের মেয়েটা দেখে চয়েস করাইছে, এরপরে সেখানে লাইন করাইছে, এরপরে সেখানে যে আরো আকাম করাইছে, লাস্টে ধরা ফেলাই দিয়েছে আর একজনের চোখ দিয়া, আর একজনের চোখ দিয়ে ধরা ফেলাই দিয়েছে। এরপরে যাইয়া শিবচর চৌরাস্তায় দাঁড়াইয়া 39 জুতো খাওয়াইছে। জুতোর বাড়ি খাইয়া হজম করতে পারে নাই, বাড়ি আইসে কয় এত বড় জুতোর বাড়ি সহ্য হয় না। রশি এক গাছ নিয়া বাগানের মধ্যে যাইয়া ও দোস্ত মেহগনি গাছের ডালের সাথে ঝুইলে পড়ছে। মরণ ঘাট পর্যন্ত পৌঁছাই দিছে কিসে? চোখে। তোমার চোখে কাজে লাগাও, চোখে তুমি মা বাপের দিকে মহব্বতের নজরে তাকাও, চোখে তুমি কোরআন দেখার কাজে ব্যবহার করো, চোখে তুমি হাদিস দেখার কাজে ব্যবহার করো, চোখে তুমি মসজিদ দেখার কাজে ব্যবহার করো, চোখে তুমি কোরআন হাদিসে নিঃসৃত যে বই খাতা আছে, বই পুস্তক আছে, সেগুলো দেখার কাজে লাগাও। চেষ্টা করো চোখ দিয়ে আল্লাহর ঘর কাবা ঘর দেখবা। চোখে চেষ্টা লাগাও তুমি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা দেখবা। রাজি আছেন না? রহে মেরা মাসকান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মতপন দিয়ারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना,
आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহ জীবনে একবার হলো চোখের হক মক্কা মদিনা দেখার তৌফিক দাও। রাজি আছেন? দেখবেন 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 আল্লাহ তুমি এই অদে যাবে ক্যামেরায় ফাটাই দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ এই হাতগুলোরে তুমি কাবার গায়ে পৌঁছায় দিও, বলেন আমিন। আল্লাহ কালো পাথরে ছোঁয়া দেওয়ার তৌফিক দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও, কিয়ামতে রসুলের সাথে মুসাফায় হাত মিলাই দিও, এই হাতওয়ালাদের মুখে রসুলের হাউজে কাউসার খাওয়াই দিও, এই হাতওয়ালাদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া তোমার হাতের খানা খাওয়াইও। রহে মেরা মাসকান হওয়ালিয়ে কাবা, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी हाय, ए वहाँ जलवा फरमा हयातुन नबी हाय, वही जायरीन मज़ारे मदीना, वही जायरीन मज़ारे मदीना। 5 বার গেছি দোস্ত, 2 বছর যাইতে পারতেছি না, অন্তরটা ছিঁড়ে যাইতেছে, কলিজাটা পুড়িয়া যাইতেছে, মনে চায় যদি ডানা থাকতো উড়িয়া যাইতাম। ও দোস্ত সুযোগ নাই, এখন সুযোগ পাইছি কিন্তু এখন মাহফিলের সিজন যাইতে পারতেছি না, মন চলে গেছে ও জায়গা। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, ফাহাযিহি দাওলাতুল আশবাহে কদ হাযারাত, হামদুদ ইয়ামিনাকা কায়ে তুক্তি বিহা শাফাতি, হামদুদ ইয়ামিনাকা কায়ে তুক্তি বিহা শাফাতি। রওজায় যাইয়ে মনে চাই কইতে, ওগো নবী দুনিয়ায় তোমারে না দেইকা কলেমা পড়ে বিশ্বাস করেছি, তোমার ইশকে আছে কইয়া তোমার মহব্বতে পাগল হইয়া চইলা আসি বাংলাদেশ থেকে। আমি সাহাবাও না, আমি তাবেও না, আমি দেখতে পারি নাই তোমাকে, তোমার সাহাবাদেরকে দেখতে পারি নাই। নবী গো ডেকে নিয়ে আসো, তোমার হাত খান বের করে দাও, একটু চুমো খাই। ও দোস্ত যাদের চোখ আছে তারা দেখেছে, আমার চোখ নেই, আমি চোখ থাকি অন্ধ, দেখতে পারি না, কমপক্ষে নবীর রওজা তো দেখতে পারি। এইটা ছিল আবার চোখের হক, কথা কোন ঠিক না? চলে যাও সিনেমায় চোখের হক নষ্ট করো, তুমি ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখে চোখের হক নষ্ট করো, ল্যাংটা ছবি দেখে চোখের হক নষ্ট করো, পরের সুন্দরী মাইয়া দেখে বউ দেখে চোখের হক নষ্ট করো। এ যাও তুমি মন্দিরে গির্জায়, আর দুর্গা পূজায়, সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায়, কালী পূজায় হিন্দুদের মূর্তি দেখে চোখের হক নষ্ট করো। আল্লাহর ঘর মসজিদ দেখতে মনে চায় না, আল্লাহর কোরআন দেখতে মনে চায় না। ও কপাল পোড়া জীবনও তুমি ছাগলের রাখারি রাইখা মানুষের কমান্ডার হইতে পারবা না। 1 নম্বরে চোখে হেফাজত করো, 2 নম্বরে তোমার ওই বরাবর তোমার মুখখণ্ডে হেফাজত করো। আল্লাহ নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। এই এলাকার মানুষ একটু ভালো করে শুনেন, আমার ফরিদপুর বৃহত্তর ফরিদপুর, আমার ফরিদপুর বৃহত্তর ফরিদপুর, সব কিছুর মার্কাজ, সব কিছুর মার্কাজ, মার্কাজ বুঝেন, হেড অফিস। বর্তমান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এখন গোপালগঞ্জ, আগের বৃহত্তর ফরিদপুরের অংশ, তো আমার ফরিদপুরের অংশ গোপালগঞ্জ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের কারখানা বাংলা গোপালগঞ্জ ফরিদপুর, এদিকেও মার্কাজ। 2 নম্বরে সদস্য হুজুর গোপালগঞ্জে ফরিদপুরি, 3 নম্বরে হাজী শরিয়াতুল্লাহ, সবার আগে সিরিয়াল কইতে যে 3 নম্বরে বলছি, মূলত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ সবার আগে, কথা কন ঠিক কি ঠিক না? আপনারা গর্বিত না? খুশি আছেন না? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কারণে বাংলা আমাদের ফরিদপুর ধন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। সব কিছুর মার্কাজ। বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বড় আকামের আড্ডা গোপালগঞ্জের উলাকান্দি। সুবহানাল্লাহ। মোদি ঠাকুর আছে ওখানে যুব না, শুক্রবারে গেছিল যুব ভর্তি। তোরা দিন আবার এগুলো ইউটিউবে হেডলাইন দিচ্ছে, হুজুর কইছে মোদি যুব নসরতে উলাকান্দি গেছে। গতবার একদিন এই যে ইউটিউবে এই আজে বাজে বছর দিও, আর কোন ছবির সাথে ফালতু ছবি অ্যাড করবা না। কথা বলতে গেলে বাচন ভঙ্গির ভিতরে মানুষের চেহারার আকৃতি ব্যতিক্রম হয়ে যায়, কখনো হাসি, কখনো এদিক তাকানো। ওরা খুঁজে যেই ছবিটা একটু ব্যতিক্রম ওইটা দিয়ে দেয়।
এই যারা করবা তোমরা আমার ইউটিউবে আমার ওয়াজ কালেকশন করবা না, স্বাভাবিকভাবে ছবি যেটা আসে সেটা দিয়ে দিও। ছবি দিতে অনুমতি দিলাম না, না দিয়ে ছাড়বা না, তাই কি করলাম যে যদি দাও ওইটা দিও। সব কিছুর কারখানা ফরিদপুর, সব মিলে যায়। সারা বাংলাদেশে প্রসিদ্ধ আটরশি ফরিদপুর, চন্দ্রপাড়া ফরিদপুর। এত পীর, পীরির ব্লক হয়ে গেছে। ইরির ব্লকের চেয়ে পীরির ব্লকের জোর বেশি। পীরির ব্লকে 11, 12, 29, 28 এই যে প্রকারে প্রকার, পীরির ব্লক ওই রকম পীর। এমন এমন পীর দাঁড়িয়েও রাখে না, কোন কোন পীর পুরো ন্যাংটা হয়ে বসে থাকে। ঠাট্টা করে যদি কই যে ভাই ল্যাংটা হয়ে পীর আই কি রে, মুরিদ রাখা হুজুর কথা বললেন না, ওনার মধ্যে বস্তু আছে। বলে বস্তু তো বার ওই দিয়ে বসে রয়েছে, আর কোন জায়গা বস্তু? বস্তু ওনার কয়টা? 2.5-3 লক্ষ নবী রাসূল, কেউ ল্যাংটা হলো না। 16 লক্ষ সাহাবা ল্যাংটা হয়ে পীর হলো না। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল-ফেসানি, কেউ ল্যাংটা হয়ে পীর হলো না। আমাদের হাতের মাথায় বড় জায়গা দেখি কেউ ল্যাংটা হয়ে পীর হলো না, আর ওরা ল্যাংটা হয়ে পীর হয়। এটা পীর না শয়তানের চেলা? চেলা না, শয়তানের মুরব্বী। শয়তান কয় আমি ওরম ল্যাংটা হয়ে কোনো হানে বসি না, আমি ল্যাংটা হয়ে কোনো জায়গা বসি না। যা কাম কুকাম করি গুড়াইতে একবার করি আইসি, যা কপাল পড়ছে তা পড়ছে, আর ল্যাংটা হই না কোনো সময়। আমারও লজ্জা করে। এই যে পাঙ্কুকে মোটর সাইকেল চালানো যেভাবে চালায় দেখছেন না, মোটর সাইকেল পিছনে পাওয়ার ব্যাংক একটা বসায়। ও পাওয়ার ব্যাংক বোঝেন না, সুন্দরী একটা মেয়ে একটা বসায়, ও পিছনে বসে পাওয়ার দেয়, ও পাওয়ার দেয় আর মুড়ায় পাওয়ার ব্যাংক। রাস্তার রাজা নসিমন, নসিমন জানেন নি? নসিমন হলো রোডে গাড়ি জগতের রাজা, কিংস অফ রোড। দিস ইজ নসিমন। হয়েছে নাকি? আমি ইংরেজিতে আলী বোঝানি না। ওরে দেখলি সবাই ভয় পায়, নসিমন দেখলি ট্রাকও ভয় পায়, নসিমনে দেখলি রেলগাড়িতেও ভয় পায়। ড্রাইভারের ভাবি আলাদা, মাথায় গামছা বাঁধিয়ে কাঁচা দিয়ে ভেগা ধরিয়ে চালায়, কেমন যেন কাজি হতে যাচ্ছে। ওরে দেখে শয়তানও নামিয়ে দাঁড়ায়, আল্লাহ আমি যে পরিমাণ হায়াত পেয়েছি নসিমনের কেন গাইলে চুক্তি পারবো। আর এই পাঙ্কুকে মোটর সাইকেল চালানো দেখলি ভয় পায়, ঠিক না? শয়তানে জাগে ভয় পায় আর ঘৃণা করে, নসিমনে চালানো লাগে। ওকে দেখলি আর পাঙ্কুকে মোটর সাইকেল চালানো দেখলি ভয় পাইতে পারে। আর শয়তানে যাদেরকে ঘৃণা করে, লজ্জা পায়, তার ভিতরে 1 নম্বর ল্যাংটা পীর। আই বাসা ইবলিসে আদম রোয়ে হাত, बस बाहर दस्ते न शायद दादे दाद कारे शैतानी कुनत ना मशवली गरवली नस्तलानत बरवली सालहा बायत दरा रोजा चरी ताके पेशको मेशको गर्दद आई मुरीद मेशको आलू दस्ते अम्मा मेशकनीस बुये मेशका सावले जुज पेशकनीस खाजा पिंदारत की यूरा हासिलिस हासिले खाजा बजुस पिंदा খাজা সাজে বসছে, আমি খাজা, আমি খাজা। আল্লাহ কয় তোমার খাজা ছাড়া আর কিছু হই নাই, বেশি বেশি গাজা হইছে আছে। খাজা বাবার দরবার, গাজা খাবার আড্ডা। কথা কোন ঠিক ঠিক না? এও বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি ও বাসে চট্টগ্রাম, এ বাসে আমাদের ফরিদপুর। আমি ফরিদপুরের কোন এক জায়গায় যে খবর পাইলাম, এক গ্রামে 52 জন পীর, 52 জন এক গ্রামে। আমাকে গোপালগঞ্জ সদর জেলা বলি একটাও নাই পীর, বর্তমানে একজনও নাই। 52 জন পীর। একে স্বভাব কি কয়? এক চোরও নামাজ পড়ে না। দরবার খানকা বানাইয়া বৈশা বৈশা নারী পুরুষের আড্ডা মিলায়, এগুলো সম্পূর্ণ শয়তানি। কথা কান ঠিক না? পীরের কপাল পায়ের উপরে সিজদা দিতে দেখছেন কি দেখেন নাই? সরাসরি না দেখলে ইউটিউব যারা ব্যবহার করেন, ফেসবুক যারা দেখেন, আপনারা দেখছেন না? যুবকরা দেখো নাই? পীরের কাছে যায় পায়ের পর একের পর এক নারী পুরুষ সিজদা দিচ্ছে। কপালটা কার জন্য খাস? আল্লাহ নবী বলেন
কপাল 1 নম্বর খাস, 2 নম্বর তোমার জিহ্বা, 3 নম্বর বরাবর নিচে আর একটা অঙ্গ শরমগা। কপালের কথা আল্লাহ নিজেই বলেছেন, এই কপালটা কারো সামনে করো, মখলুকের সামনে অবনত করবা না, এইটা আমি একমাত্র আল্লাহর জন্য খাস। কথা কোন ঠিক ঠিক না? 2 নম্বরে নবী বলেন মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজবাল্লাকুল জান্নাহ। এই 2টা অঙ্গ বরাবর, 1 নম্বরে জিহ্বা মুখ, 2 নম্বরে শরমগা, এই 2টা বরাবর অঙ্গ, 2টার জিম্মাদারি তুমি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নেব। এই 2টা দ্বারা ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। আল্লাহর নবী বলেন জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। শরীরের ভিতরে যত ছোট বড় পার্টস আছে, 2টা পার্টস বডিতে বড় ছোট, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। বডিতে যদিও ছোট, অন্যায় এই 2টার সবচাইতে বড়। দাউদে কোপ দিলি কাইটা যায়, সিলাইতে মলম দিলি মিশে যায়, ছুরিতে কোপ দিলি কাইটা যায়, সিলাইতে মলম দিলি মিশে যায়। যারা আতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু। জিহ্বে দে কোপ দিলি, জিহ্বে দে কোপ দিলি যেই কাটা কাটে, কিয়ামত পর্যন্ত তা কোনোদিন মেটে না। হাতে পায়ে ধরে মাপ চাই সাইজ করছে, কয় মাপ চাইলি, মাপ করে দিলাম, তুই যেন আমার সামনে আসিস না, তোরে দেখলি গনে গনে আমার মনে পড়ে, তুই যে কইছিস কই যে ডাকাটি দিছিস, মাপ সালাম তো মাপ করে দিছি, কিন্তু তুই আমার সামনে আসিস না, ও কোনোদিনও মেটবে না। ঠিক কি ঠিক না? যারা আতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু। এ দোস্ত, কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন। শেখ সাদি রহমাতুল্লাহ গুলিস্তার মধ্যে বলেন কামাল আস্তে তার নাফসে ইনসা সাকুন, তু খুদরা বাগুপ্তার না কিসমাকুন, তু খুদরা বাগুপ্তার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে কথার দ্বারা। আমি মাওলানা নাসির সুলতান শাহী সুলতান শাহী গ্রাম আমার বাড়ি, গোপালগঞ্জের অজাপাড়া গাঁও। আমার গ্রামে বড় কিছু নাই, বড় কেউ নাই, শ্রীরামকোন অজাপাড়া গায়ে পইরা একটু জবান দেশে আল্লাহ সারা বাংলাদেশের সবাই আমারে চেনে। কামাল আস্তে দার নাফসে ইনসা সাকুন। এবার এই কথা দিয়ে আবার আমি 7 তবক মাটির নিচে ডাবে যেতে পারি, এমন কথাটা কয়ে দেব, এক্ষুনি পুলিশি পিঠ মোড়া দিয়ে গুগু মোড়া দিয়ে ধরে ধুলাই দিতে দিতে নিয়ে যাবে। ঠিক না? জবান রে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি করিস না, নারী আর পুরুষ। জবান রে কন্ট্রোল করো, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায় বলে বলা হয়। 40 বছরের নফল ইবাদত যদি না থাকে, সম পরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যায়। জিহ্বের মালিক আল্লাহ, যেই জবান দিয়ে তুই অকথ্য ভাষায় গালি দিলি, আল্লাহ তাআলা জিহ্বাটা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারে, জিহ্বাটা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারে, না ছিঁড়লে ভিতরে রাইকে ওয়াকেজ করে দিতে পারে। মরার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া জিহ্বাটা ওয়াকেজ হয়ে যাবে, আর কথা বলতে পারবি না, শুধু আউ মাউ খাউ মাউ করবি, আর জিহ্বেতে নালা বিয়ার কথা কানতে তালে থাকবি। কত যে বলবি, হুজুরের কাছে যে বলবি যে হুজুর একটু দোয়া করেন, সেই শব্দটা বলতে পারবি না, আউ আউ করতে তালে থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর জন্য সারা দুনিয়ার সবাই দোয়া করলেও কাম হবে না। এই জিহ্বেতে পাঠার মতো গালাগালি করছিস, এই জিহ্বেতে অকথ্য ভাষায় গালাগালি করছিস, আলেম ওলামারে গালি দিছিস, পীর মাশায়েখকে গালি দিছিস, তাদের সম্পর্কে সমালোচনা করেছিস, গীবত শিকায়ত করেছিস, মা বাপরে গালি দিছিস, ভদ করে শুধু পাঠার মতো বকতে তালে রয়েছিস। ওই জিহ্বের হক তুই আদায় করিস নাই, আমি তোর জিহ্বের ভিতরেই থাকবে, আমি তোর জিহ্বের ইনভ্যালিড করে দেবো, ওয়াকেজে করে দেবো। আল্লাহ এমন করে দেখায় কি দেখায় না? উলিল আবসার, জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে শিক্ষা নিয়ে নাও, বুঝ নিয়ে নাও, জবান রে কন্ট্রোল করো। এই যে হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, চুরা টাকা খাইও না, টন মারা মন মারা টাকা খাইও না, রাস্তা মারা খাল মারা টাকা খাইও না, বিজিএফ কাট মারা টাকা খাইও না, পঙ্গু ভাতা বিধবা ভাতা খাইও না। পঙ্গু ভাতা খাবা তো মাইরে খাবা, আল্লাহ তোমারে পঙ্গু বানাইয়া ভাতা খাওয়াবে। বিধবা ভাতা মাইরে খাওয়াবি, আল্লাহ তোর বউরে বিধবা ভাতা খাওয়াবে, তোরে দুনিয়ার থেকে ওয়াকালে নিয়ে যাবে। এতিমদের ভাতা মেরে খাবি, আল্লাহ তোর গুলোরে তোর সন্তান এতিম বানায় ভাতা খাওয়ায় ছাড়বি। করোনা ভাতা মারিয়ে দিবি, কেউ না মরলেও করোনায় তুই মরবি। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি, আর না আসি কয়ে দিয়ে গেলাম। সরকার কত কিছু দেয়, সব তো আমরা জানি না, পাই না। লাস্ট ফিনিশিং, এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করোনা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
আমাকে নামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকে একেবারে ডাহা মিথ্যে কথা। আমার সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে যারা বাঙালি ওয়াজ যারা শোনে তারা চিনতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তো চেনে না। কিন্তু করোনারে চেনে না এরকম কোন দুনিয়া মানুষ আছে? শিয়াল কুত্তইও চেনে, ঠিক না? করোনারে সবাই চেনে, এর জন্য বাধা আসছে, তাও কে বেড়াইছে, তেল চোর চাল চোর বহুত দেখেছি। আমাদের এই অঞ্চলের ফরিদপুর বেল্টের চেয়ারম্যান মেম্বাররা আল্লাহ পাক এদেরকে হেফাজত করছে। এই ওলি আল্লাহদের সোহবতের কারণে ইন্দ্রাইতে চারটে পয়সা কোনো জায়গায় নয় ছয় করে নাই, কিন্তু অনেক জায়গার আছে ধরা খাইছে। আল্লাহ, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতেন আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, একদিন তো করোনার টিকা আনছি, এবার করোনাই নিয়ে আইছি, তোমরা ভাগ করে দাও, তাও চুরিয়ে রেখে দিত, পুরো দিত না। রাস্তায় ফেলানি জিনিস পাইছে, পোলা পান বাড়ি নিয়ে আসছে, ভ্যানওয়ালা ভ্যানে করে লাউ নিয়ে যাচ্ছে, একটা লাউ পিছন দিয়ে পড়ে গেছে, তোমার বাচ্চা পাইছে, ছোট বাচ্চা পাইয়া লাউডা বাড়ি নেছে, তুমি তো খুশিতে বাগ বাগ 50 টাকার লাউ বিনি পয়সায় পাইয়ে গেছি। ওই লাউ খাইয়া, ওই লাউতে তরকারি বানাইয়া খাইয়া তুমি তাহাজ্জুদে দাঁড়াবা, রব্বানা যালামনা পড়বা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন করে মুনাজাত করবা, আল্লাহ তুমি আমারে নেক সন্তান দাও, নেককার বউ দাও। বউতি দোয়া করে, আল্লাহ নেক স্বামী দাও, নেক সন্তান দাও, আর আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। আল্লাহ কয় তোরে চোরের ইমাম বানায় দেব। রাতের বেলা সূরা কদুর ঝোল খাইয়া মুত্তাকিনদের মুরগি খাও, চূড়া টাকা খাও, এবার ব্যবসা করে ছেলেরা টাকা দেয়, সেই টাকা দিয়ে বাপে খাবার খাও। তুমি জানো যে আমার ছেলে এবার ব্যবসা করে, সেই ব্যবসার লাভের টাকা দিয়ে তোমারে চাল ডাল তরি তরকারি কিনে খাওয়ায়। তুমি ছেলেরে কোনোদিন কইতে পারলা না মসজিদে যায় রব্বানা যালামনা পড়ো। আল্লাহ কয় ও বুড়ো, জীবন করে কান্তি কান্তি তোর জিভে বের হয়ে যাবে, তোর রব্বানা একবারও আসমান ভেদ করে উপরে উঠবে না। হারাম খাইও না, হারাম ছাড়ো। ছেলে চাকরি করে পুলিশের চাকরি, ছেলে চাকরি করে সেটেলমেন্টের চাকরি, ছেলে সরকারি যে কোনো চাকরি সেখানে করে। আমি জানি আব্বা হিসেবে যে আমার ছেলের বেতন 25,000, 30,000, 40,000, 50,000 টাকা। ওই ছেলে প্রত্যেক মাসে বাপের অ্যাকাউন্টে 3 লাখ 4 লাখ টাকা ঢুকায়। বাপে কোনোদিন জিজ্ঞাসা করে না বাবা তোর বেতন 30,000 টাকায় 3 লাখ টাকা কোন জায়গা থেকে পাইস। বাপে খুশিতে খুশিতে মোসমুলায়, বছর একবার ওই টাকা দিয়ে উমরায় যায়, সারা জীবনে একবার ওই ছেলের ঘুষের টাকা দিয়া হজে যায়। আল্লাহ কয় ওই ঘুষ করে হাজিরারে এই জায়গা থেকে বের কর, নইলে পুরো আরাফাতের মাঠ পায়খানার গন্ধ হইয়া গেছি। সারা জীবন ভরে ঘুষে টাকা খাইয়ে, ঘুষ খাইয়ে ওকালে আইছে কাঁপতি কাঁপতি তুমি হজ করতি সুরা। হ্যাঁ ভাইলো পিডে না ভাইলো। ও মুসলমান, লা সাদকাতা মিন গুলুলিন, তিরমিজি শরীফের হাদিস, উলামায়ে কেরাম সবাই জানে হারাম মাল দান করলে তাতে নেকি তো হবেই না, বরঞ্চ হারাম টাকা দান করে নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমার বানানো কথা না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লা মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। যেই ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা মাত্র অনলি একটা হারামকে হালাল মনে করে, অথবা একটা হালাল রে হারাম মনে করে, ওই লোকটা পুরো কোরআন রে অস্বীকার করলো। আর কোরআন অস্বীকার করলে লোকটা মোমেন না কাফের? জোর হলো না, আরো জোরে। ও যুবক, তুমি ধনী হয়ে যাবা, বড় লোক হয়ে যাবা, হারাম পদ্ধতি বাদ দিয়া আমি তোমার ছোট্ট একটা ওজিফা দিয়ে দেই, পিরাই জায়গা সুযোগ মতো আইসা গেলে বলে যাই, চাকরি পাবা নরমালি 5 লাখ টাকার নেতারে ঘুষ দিয়ে তুমি দেশে দেশান্তর হইয়া একেবারে দেউলিয়া হয়ে ঘুরে বেড়াবা, ওদের দরকার নাই। তুমি কেউরে চাকরির জন্য ঘুষ দিবা না, সার্টিফিকেটের বলে বাহাদুরি দেখাবা না, মালিকের কাছে সারেন্ডার করো। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়া, খাস করে ঈশার নামাজ পড়া। এই দুনিয়ার
কত কিছু মুখস্থ করলি, পড়া শিখলি, একটু কোরআন শরীফ পড়া শেখ, খাস করে ঈশার নামাজ পড়িয়া নির্জনে বৈশা সূরা ওয়াকিয়া রেগুলার তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া রেগুলার তেলাওয়াত করো, ইনশাআল্লাহ একদিনও যদি মিস না কইরা, একটা দিনও মিস করবা না, নিয়মিত 40 দিন তুমি সূরা ওয়াকিয়া ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে আল্লাহর কাছে রুজির তাওয়াক্কুল কইরা 40 দিন তেলাওয়াত করো, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে তোমার রিজিকের ভিতরে বরকতের রং, বরকতের ঘিরান পাওয়া। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? ঘোড়ার ডিম হয়। বাড়ি যে বলবি নাতির হুজুর কইছে ওকে বললি রুজি বাড়ে, তুমি বলো আমি একটু বিড়ি খাই আসি, তোমার বাড়ি বরকত ঢুকবে। এক পাশে বিড়ি দুমো, আর এক পাশে ওকে আর দুমো, ওকে আর দুমো বিড়ির দুমোর কাছে হাই খেয়ে গেছে। একদিকে সুদের টাকা, ঘুষের টাকা, আর একদিকে ওয়াকিয়া, ওই ওয়াকিয়ায় কাম হবে না। সব গুনাহ থেকে তওবা করে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জিহ্বারে কন্ট্রোল করো। 2 নম্বরে 3 নম্বরে হে যুবক তোমার শরমগাহকে কন্ট্রোল করো। তোমার কি বলা হয়, তোমার লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা যখন মৃত্যু শয্যায় শায়িত, মোটামুটি একটু হুঁশ আছে, কিন্তু ওই রোগে আর আব্বা উঠে দাঁড়ায় নাই। আমি তখন টলমলে যুবক, আব্বা আমারে ডাইকে বলতেছেন, পেদার চৌদাওরে উমরাস মুনকাজি গাছ, পেদার চৌদাওরে উমরাস মুনকাজি গাছ, মোরা এক নসিহত কর দব গুজাশ কে শাহওয়াত আতিশ আজবায়ে বেপরহেজ বাখুদ বর আতিশ দোজক মকুনতে দরা আতিশ নাদারি তাকতে সুজ বাসবর আবে বরিয়াতে জানিমরোজ। এ সাদি তুমি যুবক মানুষ, তোমার ভিতরে যৌবনের আগুন ঢেউ খেলতেছে। এ বাবা, যৌবনের আগুনের মধ্যে দুনিয়ায় পা দিও না। যদি তুমি যৌবনের আগুনে দুনিয়ায় পড়ো, আগুনে আগুনের সম্পর্ক আছে, এই আগুনে তোমারে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে রে সাদি। কাজেই তুমি দুনিয়ায় যৌবনের আগুনকে ঠান্ডা করো। ও আব্বা, যৌবনের আগুনকে কি দিয়ে ঠান্ডা করবো? ভাই, 1 নম্বরে বিয়ে দিয়ে ঠান্ডা করতে পারো। যদি তুমি বিবাহ করার সময় সুযোগ এখনো আসে নাই, তাহলে তুমি ধৈর্যের পানি ঢেলে দাও, ধৈর্যের পানি ঢেলে দাও। নবী পাক পরামর্শ দেয়, যুবক বিবাহ যদি এখনো করে না পারো, যৌবনকে কন্ট্রোল করার জন্য হুজুর বলেন, আলাইকা বিসম, আলাইকা বিসম, আলাইকা বিসম। যৌবনকালে বেশি বেশি করে রোজা রাখো। যদি তুমি নফল রাখো, তুমি নফল রোজা, নফস হয়ে যাবে একেবারে নালির মতো সোজা। বেশি বেশি রোজা রাখো, আকাম করে নফসরে ঠান্ডা করো না। যৌবনকে কন্ট্রোল করো। 3 নম্বরে 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে শরমগাহ, এই 3টারে পাহারাদারি করো। 4 নম্বরে 2টা হাত, 4 নম্বরে 2টা হাত, 4 নম্বরে 2টা হাত। এই 2টা হাতরে তুমি কন্ট্রোল করো। আকামের জায়গায় হাত দিও না, অবৈধ জায়গায় হাত দিও না, গুনার কাজে হাত দিও না। এত ব্যাখ্যা করতে পারবো না। কোন কোন জায়গায় হাত দিয়া গুনাহ না জানে এমন কোনো মানুষ নাই, কিসে হাত দিয়া গুনাহ না জানে এমন কোনো মানুষ নাই। অত বিশ্লেষণের সময় নাই। হাতরে তুমি কন্ট্রোল করো, অন্যায় কাজে হাত ব্যবহার করো না। যতটুকু ক্ষমতা আছে, দলের বলে, ক্ষমতার বলে, প্রশাসনের বলে, যেখানে সেখানে বক্সিং, ঘুষিয়ার, লাঠি পিটা কইরো না। তোমার হাত খান্ডে আল্লাহ পঙ্গু করে দেবে, প্যারালাইসিস করে দেবে, নড়াচড়া করতে পারবা না। হাতে হাজার কবিরাজি করলে কাম হবে না। হাতের কোন কোন জায়গা অন্যায় করছে তোমারটা তুমি জানো। ইস্তাফতি কলবাক, নফসের কাছে জিজ্ঞেস করো। তোমার নফসের কাছে, নফসের চাইতে কলবের চাইতে বড় মুক্তি পৃথিবীতে আসে নাই। কতক্ষণ? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এইটা বাছাই করার একটা মেশিন আমি তৈরি করছি। নেবেন? বোঝেন নাই? হারাম হালালকে চিনার জন্য একটা মেশিন বানাইছি। নেবেন মেশিনটা? পয়সা দেয়া লাগবে না। লিকসাররা তো পয়সা বহুত কায়দায় পয়সা কামাই করে নেয়। আমাকে গোপালগঞ্জে একজন মেলা আগে আমার এক দাদা গেছে, যাইয়ে একটা মেশিন কিনে নিয়ে আইছে। মেশিনটা কি মেশিন? সারপোকা মারা মেশিন। আগে প্রচুর সারপোকা হতো, মনে আছে না মুরব্বীরা? ইদানিং মেলা তা চলে গেছে। আগে চুলকনি হতো মানুষের, খাইজুনি। এখন খাইজুনি চুলকনির পরিমাণ কমে গেছে, ঠিক না? বিশেষ করে শীতকাল আসলে কত জায়গা হতো, সব জায়গার নাম কোয়া যাচ্ছে না। তা নাই, কলেরা সেই হারে নাই, বসন্ত সেই হারে নাই। আগে মানুষের জামায় তিলে পড়া দেখা যেত বহুত, টুপিতি কোটি কোটি, তিলেও নাই।
সার পোকা মারার জন্য বড় মেশিন দিয়ে বাড়ি মোটর সাইকেলের চাইতে বেশি শব্দ হতো, এইরকম মেশিন দিয়ে সার পোকা মারা ওষুধ দিত সরকারি ভাবে। তাই সেই জামলে যদি সার পোকা মারা মেশিন পাওয়া যায় তাও মাত্র 10 টাকা। খুশিতে আমার দাদা ওই মেশিন একটা কিনে নিয়েছে। মেশিন কিনে খুব লিমিটেড করা, প্যাকেট করা। তবে উনি কয়েছে, বাপ এই মেশিন চালাবো কিভাবে একটু শিখাই দিবা না? কয় কাকা ওর মধ্যে সব লেখা আছে, খোলা লাগবে না। উনি না খুলিয়ে যেই গেছে তারা কেউ খুলতে দেয় নেই, দমাদম বেশি ও ব্যাটিং বুটিং গুছাই নিয়ে সারিয়া। আর উন্ডা তো সার পোকা মেশিন মারা মেশিন কিনে আনছে, বাড়ি আজকে তার ওষুধ দেওয়া লাগবে না। বাড়ি এনে খুলছে, খুলিয়ে দেয় যে ছোট্ট ছোট্ট 2 খান কাঠ, একটু একটু দিন কাঠ, 1 খান কাগজে লেখা, সার পোকা ধরে একটার পর তুই আরেকটা দিয়ে ডলাই দিয়ে মারবেন। 2 কাঠের দাম সেই বলে 2 পয়সা হতে পারে, তা 10 টাকা দিয়ে কিনছে মেশিন। উনি মনে করছে মেশিন ছাড়িয়ে দেবো, সারা ঘরে সার পোকা মারি সব করি দৌড়ে এক কানের বাতে আর এক কানের বার ঘষাইতে পারবে। ও দোস্ত, আমি সার পোকা মারা মেশিন দেই, তবে ধোকার মেশিন না। আল্লাহু আকবার। নফসরে যদি তুমি পাহারাদারি করতে পারো, রাজি আছেন না ইনশাআল্লাহ? নফসরে পাহারাদারি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত করবে। যখনই যে গুনাহ করতে যাইবা, যখনই যে গুনাহ করতে যাইবা, ওই জায়গা যাইয়া 3টে কথা স্মরণ করবা। কয়টা? 3টে কথা স্মরণ করবা। 1 নম্বর কথা, আমি যে হালে, এদিকে দিক আমার দিক মেশিন। 1 নম্বরে হলো যখন তুমি গুনাহ করতে বসবা, যে জায়গায় তুমি গুনাহ করবা ওই জায়গায় যাইয়া তুমি মনে মনে কল্পনা করবা, আমি যে হালাতে যে শুরুতে গুনাহ করতেছি দেখতেছে কে? আল্লাহ। যখন যে সাউন্ডটা আমি কমাবো না, এই অপারেটররা সাউন্ড একটু কমাই দাও। তুমি যে হালাতে যেখানে গুনাহ করো ওই জায়গাটা আল্লাহ দেখে। কথা কান, আল্লাহ দেখে। কোন হালাতে গুনাহ করতেছো ওইটা আল্লাহ দেখে। এইটা যদি কল্পনার মধ্যে আসে তাহলে গুনাহ থেকে ফিরে আসা কিছুটা সম্ভব হবে। 2 নম্বরে তুমি ভাবো, আমি যে হালাতে গুনাহ করতেছি, যা কিছু করতেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকরা এখনই ছবি করতেছে আর ভিডিও অডিও হইতেছে, এইটা ফেরেশতারা লিখতেছে আর ছবি করতেছে। বিশ্বাস হয় কি হয় না? কুরআন শরীফের কথা আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যা কিছু করো সব গলায় ঝুলিয়ে রাখতেছে, ফেরেশতারা লিখে লিখে ছবি কইরা। এই কথাটা একটু ভাবো। 3 নম্বর, তুমি মনে করো যুবক, প্রত্যেকটা মানুষের মৃত্যু কখন আমরা কি জানি? কেউ জানেন? কেউই জানি না। আমার অত্যন্ত প্রিয় একজন ডিসি, আমি ওই রকম ভদ্রলোক আর ইমানদার ডিসি আমি আর দ্বিতীয়টার সাথে সাক্ষাৎ পাই নাই। আমাদের গোপালগঞ্জের শুকতাইলে বাড়ি, নাম তার ডিসি নাসিম। আমাদের কাছে আত্মীয়, আমাদের নিকটতম আত্মীয় পরিচিত হলো নাসিম নামে। আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন। উনি ডিসি সাহেব ফাইল নিয়ে গাড়ির থেকে অফিসে গেছে, টেবিলের উপরে ফাইলটা রাখছে মাত্র, বাসার সাথে আবার ফোনে কথাও বলতেছে। হঠাৎ করে চিত হয়ে জায়গায় পইড়া মারা গেল। এক গিলাস এক চামচ পানি খাওয়ার সুযোগ পাই নাই। কয়েক বছর আগে, 2-3 বছর 3-4 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। ও দোস্তরে, আমি 1 সেকেন্ড পরে, আধা মিনিট পর মারা যাব, এইটা আমি জানি না। এ যুবক, যেই গুনাহ তুমি করতেছো, যুবতী যেই গুনাহ তুমি করতেছো, যেই জায়গায় বসে ছবি দেখতেছো, যেই ছবি তুমি দেখতেছো, ওই অবস্থায় তোমার আজরাইল এসে যেতে পারে, তোমার মরণটা ওই অবস্থায় হয়ে যেতে পারে কি পারে না?
এই ভয়টা যদি তুমি অন্তরে আনতে পারো, সকল গুনাহ থেকে ফিরে যা তোমার দ্বারা সম্ভব হবে। এই মেশিনটা সবসময় হাতে রাখবা। 1 নম্বরে আমার অবস্থা আল্লাহ দেখে, 2 নম্বরটা অবস্থাটা ভিডিও অডিও হইতেছে, 3 নম্বরে ওই হালাতে যদি আমি সিনেমার মধ্যে বসা থাকা অবস্থায় আমার মরণ হয়ে যায়, যাইতে পারে কি পারে না। কয়েক বছর আগে খবর শুনেছিলাম বাংলাদেশের কোন একজন শিল্পী গান গাইতে যে গানের টান দিয়েছে, ওই টানের শেষ কথা পর্যন্ত যাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে মারা গেছে। গত রাত্রে মায়াজালের ভিতরে আমার ছাত্র আবার শোনাইতেছিল এই মাইকেল জ্যাকসনের মৃত্যু ঘটনা। আপনারা অনেকেই শুনছেন, বিশেষ করে যুবকরা। সর্বক্ষণ সঙ্গে 12 জন ডাক্তার থাকতো, এটা অবিরাম তার সাথে থাকতো। তার মনে ইচ্ছা ছিল সে 150 বছর বাঁচবে, এই জন্য সর্বক্ষণ সে এই 12 জন ডাক্তারদের চেক আপের পর রাখতো। অক্সিজেন যদি প্রতিদিন এই প্রাকৃতিক অক্সিজেন, যে অক্সিজেনের সাথে আর অক্সিজেন কক্ষের ভিতরে যেই রুমটাকে এই কি বলে কৃত্রিম অক্সিজেন দিয়ে ভরপুর করা আছে, এমন অক্সিজেন কক্ষে যদি ডেলি 2 ঘন্টা মানুষ অবস্থান করে তাহলে তার হায়াত বাইরে যায়। এই জন্য মাইকেল জ্যাকসন প্রত্যেক রাত্রে ঘুমাইতো একেবারে পুরো অক্সিজেন কক্ষের ভিতরে। 12 জন ডাক্তারে পাহারাদারি করছে, বিশ্বের অত্যাধুনিক মেশিন দিয়ে তার মাসে ডেলি চেক আপ করা হইতো, খাদ্য সম্পূর্ণ চেক করে তারে খাওয়ানো হইতো, পানি পর্যন্ত চেক করে তারে পান করানো হইতো। ও দোস্তরে, সময় এসে গেছে, কোনো ডাক্তার তারে বাঁচাইতে পারে নাই, দুনিয়ার অক্সিজেনে বাঁচাইতে পারে নাই। 150 বছর বাঁচার প্ল্যান ছিল, মাত্র 50 বছরে মাইকেল জ্যাকসন দুনিয়ার থেকে চলে যাওয়া লাগছে। যে হালাতে আছো ওই হালাতেই তোমার মরণ হতে পারে। সুদের টাকা হাতে নিচ্ছ, ওই অবস্থায় মরণ হতে পারে। ঘুষের টাকা হাতে নিচ্ছ, মরণ হতে পারে। পরের আদালতটি যুবতী মেয়ের মোটরসাইকেলে বসানো, ট্রাক্টর গাড়িটা যদি ট্রাকের তলে চলে যায়, জায়গায় শেষ হয়ে যেতে পারে। এমন অবস্থায় মরণ হইতে পারে কি পারে না। এই সকল অবস্থা রেখে তুমি খেয়াল রাখবা, তাহলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসতে চান, বন্ধুত্বটা কার সাথে হবে? কার সাথে? প্রেমিকার সাথে। বলে সে আমার সাথে, প্রেমিকার সাথে যদি বন্ধুত্বতা করি, সে আমার অবশেষে জুতোর বাড়ি খাওয়ায় ছাড়ে। কথা বল না কে? কয়েক বছর আগে আমাদের গোপালগঞ্জে এক জোড়া টাওয়ারের মাথায় উঠে লাফ দিয়ে পড়ে শহীদ হয়ে গেছে। শহীদ 2টা প্রেমিকার প্রেমিকা বজরের সময় টাওয়ারের মাথায় উঠে লাফ দিয়ে পড়ে মরছে, শহীদ হয়েছে। দেখি শহীদ হরিপদর মতো শহীদ। বাংলাদেশে শহীদ হরিপদও আছে, নাম হিন্দু, সে শহীদ হয়ে গেছে। এইরকম মরণ নাই। কথা বলেন, যে হালাতে আছে ওই হালাতে তোমার মরণ হয়ে যেতে পারে। বন্ধুত্বতা করব আল্লাহর সাথে, যার সাথে বন্ধুত্বতা করলে শুধু শান্তি আর শান্তি, কোনো বিপদ নাই। ঠিক ঠিক না? এবার আল্লাহ কয় আমার সাথে বন্ধুত্বতা করবা কিভাবে? দোস্তের অবস্থা যদি না জানা যায়, দোস্তের দেখে যদি পছন্দ না হয়, তাহলে বন্ধুত্বতা করবা কিভাবে? হাজি আল্লাহ, তাহলে তোমার সাথে বন্ধুত্বতা হবে কিভাবে? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীকে বলছে, ও নবী, তুমি উম্মতরে বলে দাও, আল্লাহ তোমার সাথে প্রেম করবে, তুমি আল্লাহর সাথে প্রেমে সফল হবা। এর সিস্টেম হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ করবা। ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ অনুকরণ। এদিক তাকাও, ওয়াজের শেষ প্রান্তে গাভী দুয়াইয়া দুধ বের করার আগে কিছুক্ষণ পর্যন্ত বাছুর দিয়ে পানাতি হয়। পানায় না? বানানো না? পানানো, বিনা পানানোতে দুধ দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। আবার পানানো শেষ যদি দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে যায়, তাহলে দুধ বাড়ি যাবে না। বক্তাদের ওয়াজের সিস্টেম হলো শুরুতে খানিক পানায়, শেষ মেশ যাইয়ে দোয়ায়। এবার পানাইছি এতক্ষণ পর্যন্ত, এখন দোয়ানোর সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যান, খালি ফানা ফানি শেষ, দুধ রুজিতে হবে না। আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা করতে চান? যারা বলেন চান, আল্লাহ আপনাকে ভালোবাসায় ধরা দেবে, আল্লাহ আপনার সাথে প্রেমে বন্দী হয়ে যাবে। সিস্টেম হলো নবীকে বলেন, নবী তুমি বলে দাও আমার অনুসরণ অনুকরণ করবা। মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমি মুহাম্মাদি শেকেলে সুরতে তোমার বডিটারে সাজাবা, আমার পরিবারের মতো তোমার পরিবার সাজাবা, আমার সমাজের মতো তোমার সমাজ সাজাবা, আমার অর্থনীতির মতো তোমার অর্থনীতি সাজাবা, আমার রাজনীতির মতো তুমি রাজনীতি করবা, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি মিলাইবা। যদি কোরআনের রাজনীতি বাদ দিয়ে তুমি নতুন কোন অমুসলমানদের রচিত রাজনীতি
রাজনীতি সংবিধানে রাজনীতি করো, তাহলে বন্ধু আমার সাথে মিল হবে না। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সবগুলো মানছো, একটা জায়গায় মার খাইয়ে গেছো, ওই একই মারি সব মার হয়ে যাবে। নামাজ পড়তে 13টা ফরজ লাগে, জোর হলো না কয়টা? 13টা ফরজ লাগে। এই 13টা ফরজের 12টা ফরজ সুন্দর করে আদায় করছেন, একটা ফরজ মাত্র 6টা গেছে, নামাজ হবে? কথা কয় না হবে? নামাজে হয় মৌলানা কইতেছিল, আপনি কিরাত পড়ছেন প্রথম রিকাতে আলহামদুলিল্লাহ সূরা পরে বাকারা, দ্বিতীয় রিকাতে পড়ছেন আল ইমরান, সুন্নত নামাজে তৃতীয় রিকাতে পড়ছেন একেবারে সূরা নিসা, সে আরেক রিকাতে পড়ছেন আরেক সূরা, এইরকম বড় বড় 4 সূরা দিয়া, আর এক একবার রুকুতে 39 বার সুবহানাল্লাহিল আযীম, সিজদায় 41 বার আলা মারিয়ে দিয়েছেন, বিশাল সুন্দর করে পড়ছেন, বড় পাগড়ি বাঁধে বিশাল যুব্য গাইতে নামাজ পড়ছেন, ফাঁকে অজু বানাতি মনে নাই? হবে? একটা ফরজ ছুটলে যেমন 12 ফরজে নামাজ ধরে রাখতে পারে না, সেম নবীর সুন্নতগুলির ভিতরে নবীর যেই 6টা জীবন আছে, এই 6 জীবনের 5 জীবনে জীবন মিলাইছেন, একটা জীবন মানতে পারেন নাই। ব্যক্তি জীবনে মিলাইছেন, সবকিছুতে পরিপূর্ণ, বডি সুন্দর আছে, দাড়ি সুন্দর আছে, চুল সুন্নত আছে, মেশক সুন্নতি আছে, ঢিলা কুলুক আছে, মোজ সুন্নতি আছে, পোশাক সুন্নতি আছে, সবকিছু সুন্নতি বডি সাজাইছেন। নামাজও পড়েন সুন্দরভাবে, রোজাও রাখেন সুন্দরভাবে, জাকাতও দেন সুন্দরভাবে, পরিবার গড়ছেন সুন্দরভাবে, ও দোস্ত অর্থনীতিও সুন্দর আছে। কিন্তু রাজনীতিতে যাইয়া যদি কুরআনী রাজনীতি, আল্লাহর নবীর রাজনীতিকে যদি আপনি ঠাট্টা করেন আর ব্যঙ্গ করেন, তার বিরোধিতা করেন, আমল করতে না পারলে বেঈমান হয় না, কিন্তু অবিশ্বাস করলে বেঈমান হয়ে যায়, ঠাট্টা করলে ব্যঙ্গ করলে বেঈমান হয়ে যায়। নবীওয়ালা রাজনীতিকে যদি আপনি ঠাট্টা করেন আর ব্যঙ্গ করেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কাবার ছাদের পর বসেও যদি নামাজ পড়েন, আপনার এক রিকাত নামাজও কবুল হবে না। আমল করতে না পারলে কাফের হয় না, ফাসেক হয়। দাড়ি কাইটে ফেললে কাফের হয় না, ফাসেক হয়। জান্নাতে যাবেন পুরা খাইয়া। কিন্তু যদি কোন যে দাড়ি রাখা সুন্নত, কেডা কইছে? আমার আব্বা তো কলো না। তোমার আব্বা কি সুন্নতের মালিক নাকি? আমার আব্বা মারল দাড়ি ছাড়া 90 বছর বয়সে, উনি তো ফিরে এসে কলো না যে আমার ফিরে দাড়ি রাখতে ফাটাই দিছে। তা আমি না রাখলি কি হয়েছে? সুরা দাড়ি কি তোকে কয় বাবুটা সুন্নত দেখে? দাড়িরে না রাখলে কবিরা গুনাহ, ফাসেক হয়ে যায়। আর ফাসেকরে সালাম না দিলে গুনাহ নাই, মনে রাখেন। হ্যাঁ হুজুর আমার সালাম দিল না, তোমার সালাম দেবো কোন? তুমি না অরিভত, তার ঠিক কি? ফাসেকরে সালাম না দিলে গুনাহ নাই। মুফতি আছে, মুফতিদের কাছে শুনে দেখেন, আমি মুফতি না, তবে ফতোয়ার কিতাব আমি পড়ি। আর ফাসেকে যদি সালাম দেয়, তার উত্তর না দিলেও গুনাহ নাই, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। সুন্নত তরককারী ফাসেক, সুন্নতে মুআক্কাদা যারা তরক করে, সাইরা দেয়, তারা ফাসেক। বেপরদা রেগুলার করে যারা, তারা ফাসেক। পরের যুবতী মেয়েকে সামনে নিয়ে যারা রেগুলার শিক্ষকতা করে, ও যত বড় আলেম হোক না কেন, তারে কয় ফাসেক। ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ও দোস্ত রে, আমল তরক করলে কাফের হয় না, ফাসেক হয়। কিন্তু যদি কয় পর্দা করা ফরজ, কিরা কইছে? এই জামানায় কি পর্দা চলে? এই জামানায় কি পর্দা চলে? হ্যাঁ, এই জামানায় বলে পর্দা চলে না। তা ওই যে হুজুরকে বউকে তো রাস্তায় দেই না, তারা করে কি রে? ওনাকে চলে কি রে? আমরা কি হুজুর নাকি? তা তোমরা হুজুর না, তাই তোমরা কি জাহান্নামী? জান্নাতে হুজুররা যাবে, পাবলিক যাবে না? যাবেন না? আপনারা যাবেন না? জান্নাতে যাবেন না? তাও সেই সময় কেন মারি আগে চলে যাওয়ার চেষ্টা করবেন। ও জায়গা কেনু মারামারির জায়গা না রে সোনা লক্ষ্মী, ও জায়গা আমল দে পার হওয়ার জায়গা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অনুসরণ যদি নবী পাকের করতে পারো প্রত্যেক ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমারে ভালোবাসবো। আর আমি ভালোবাসে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগেই তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কারণ আমার স্বভাব হলো আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করি, আবার শুধু ক্ষমা করে শেষ করি না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দেই।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মানতে রাজি আছেন? আছেন? একটা সুন্নত আজকে দেব, পারবেন? আমি নিয়ত করছি এক একটা করে কব, আর ওরা তো সবই পৌঁছাই দিচ্ছে সবার কাছে, সারা দেশ ভরে দেখে। আজকে একটা সুন্নতের কথা বলবো, নরমাল একটা সুন্নত। এই সুন্নতটার পর আমল করলে রেগুলার মরণের সময় আপনার জবানে কলেমা তৈয়বা আসবেই আসবে। আপনি কলেমা চো মরবেনই মরবেন, মরতে তো হবেই, মরার সময় কলেমা নসিব হবে। একেবারে 100% গ্যারান্টি দিয়ে কয়ে দিলাম। আমি যদি আমার গ্যারান্টিতে গলত হয় তাহলে নবীর হাদিসও গলত, নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের অজুতে একটা গাছের ডাল দিয়ে মেশক বানাইয়া ওই মেশক দিয়ে মেশক করে অজু বানাবেন, নামাজের দাম বাড়বে 70 গুণ। 1 ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব পাবেন, মহিলা পুরুষ যেই করবেন। আর মরণের সময় রেগুলার এই আমলের কারণে কলেমা নসিব হবেই হবে। বিরাজ ফায়ার করলে হবে না, বিরাজ ফায়ার করলে হবে না, গাছের ডালের মেশক লাগবে। পারবেন? সকালবেলা উঠে বাগানের তে আমাদের ওদিকে আইশাল গাছ, বাগানে যে গাছ কি কয় আইশাল গাছ, এই আইশাল গাছ একটা আস্ত ভাঙ্গে নিয়ে পুরো বাগান ধরে নাচাতি নাচাতি মেশক করে। ও পাশে তার পাতাও ছেড়ে নাই। তুমি কি জানো যে ওই আইশাল গাছ বইরে রাত্রি শিয়েলে ছোট স্তেঞ্জা বড় স্তেঞ্জা করে দিয়ে গেছে, শিয়েলে স্প্রে করছে, যিনি কুত্তে স্প্রে করছে, তার ধোয়া নাই মুসা নাই, ঘষা শুরু হয়ে দিয়েছে, দাঁত পড়ে যাবে 3 মাসের মধ্যে 46টা 32টা সেতে বেশি উড়ে মুসলুক হয়ে যাবে। এইটা না, সুন্দর করে তিক্ত গাছের ডাল, নিম গাছ বা শেওড়া, শেওড়া চেনেন নাকি? শেওড়া গাছ, ছড়া ছড়া শেওড়া, ওর ডাল দিয়ে মেশক করলে দাঁতের যে কোনো রোগ আল্লাহর রহমতে সুস্থ হয়। আমি পকেটে রাখি ছড়া, খুবই জরুরি। রসা ব্যথা এই ছড়ার মেশাক খুব জরুরি। কসকস সহ বেশি বেশি ঘন ঘন চাবাবেন। দাঁতে ব্যথা, পুকার ব্যথা, জ্বালা যন্ত্রণা, রস পড়া, টেমা হওয়া, এ রক্ত পড়া সব ঠিক হয়ে যাবে, ব্যথা ট্যাথা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখছেন, এই যখনই আমল করা শুরু করছি সেই সময় না খালি খালি বিরাজ ফায়ার করবানি, তাই ভালো। সারা রাত ভঙ্গি কুয়ার আরবে ইয়া শুনবে, আমলের কথা কইলে সেই সময় গায়ে জ্বালা ধরে। এই একটা আমল আজকে থাকবে, পারবেন ইনশাআল্লাহ? পকেটে রাখবেন, পকেটে রাখবেন। কোন জায়গায় যে অজু বানাচ্ছেন তার ঠিক কি, কোথায় যে নামাজে রক্ত হয় ঠিক আছে নাকি, কাজেই মেশকটা পকেটে রাখার চেষ্টা করবেন। আর পকেট তো বানাইছেন কি পকেট, প্যান্টের পকেট, ওর মধ্যে ডুয়োলিত তাইরম কিনুস হয়ে যায়, এটা আর রাখবে কায়দা না। তাহলে যে পকেটে রাখা যায় সেরকম একটা পকেট বানান, তার পকেটে রাখবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। গত রাত্রে 2:30টার সময় সুন্দরবন, ওই সাতক্ষীরা, শ্যামনগর, কালিঞ্চি, ভেটখালি, ট্যাংরাখালি, ওই সুন্দরবনের তে মাহফিল করিয়া রাত 2:30টায় রওনা দিছি। ফজর পড়ছি গোপালগঞ্জ শহরে আইসা, এরপর একটু শুইছি, ঘুমতি দেয় না মানুষ, যাইয়ে মাদারীপুর শরীয়তপুরে বেসতে কত মানুষ যে বসে রয়েছে, ঠেলে ধাক্কা উঠে ফেলাইছে। আর খাতিও বাড়ি নেই, ঘুমতে দিনই যে খাই নেই তা আমার মনেই নাই। সে এনে এসে যে মাথা ঘুরোচ্ছে, বল নাই গায়ে, শেষে মনে করে দেখে যে খাই নেই কোনো। খাইতে যে বলবেন যে আপনাকে বাড়ির বেটিরা নাই, মহিলারা নাই, তারা তার আমাকে নাগালি তো ভাই নেই। গোমেরতে উঠেই মাদ্রাসায় চলে গেছি, সেই জায়গায় এসে অজু কালাম করে চলে এসেছি, নাগালি পাই না। নাগাল বোঝেন না, মানে হাতের ব্যথায় পাই না, কোয়ার সুযোগ পাই নাই। বলবে যে খাইতে, এ কোয়ার সুযোগও পাই নাই, খাইতে পারি না। এখন আবার রাতভর এই করতেছি, যাই ইনশাআল্লাহ কিতাবাদি মোতালা করব, তারপরে ছেলেদেরকে পড়াইতে, শুক্রবারেও পড়াই, শুক্রবারেও পড়াই। এই যে অসমা দাওরা খুলছি মাত্র 2 মাস আগে, বড় বড় কিতাব শেষ করতে হবে, এই নিজেরও পড়ানো লাগে, উস্তাদরা যারা আছে সাথে আমিও পড়াই আলহামদুলিল্লাহ। কাজেই আর পারি না, সামনে আশেপাশে আরো মাহফিল আছে, এই যেভাবে বলি এইভাবেই বলতে থাকবো, এই সব কথাই বারবার বলবো। বলতে বলতে শুনতে শুনতে কোন দিনের কথা কানের মধ্যে লেগে যাবে। ইনশাআল্লাহ একটা লোক আমলি জিন্দেগিতে আসতে পারলে আমার ওয়াজে আমি সার্থক হয়ে যাব। কিয়ামতে আপনার আমল দেখাই আমি বেসতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সমালোচনা আলোচনা যাই করছি না করছি, আদর্শ মা গড়ার কারখানা কওমি মহিলা মাদ্রাসা, কথা কোন ঠিক কি ঠিক না? ছোট্ট ছোট্ট মেয়েরা বোরকা পরে যখন হাঁটে পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, কি যে ফাইন লাগে। একটুক একটুকটা বোরকা দেখছেন না, কি ফাইন লাগে। আর অট্টুকটা যদি ওই গাগরি পরে আর টেপ পরে ঘুরে বেড়ায়, বান্দরের মতো দেখা যায়। আর এগুলোর একেবারে ফেরেশতার মতো দেখা যায়। আল্লাহ তাআলা এরকম আদর্শ মেয়ে, আদর্শ মা আমাদের এই গড়ার কারখানাটাকে কবুল করে নেয়, বলেন আমিন। আমরা এখানে বাচ্চা দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করব, আল্লাহ তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া করবেন কেরা?
রব্বানা যালামনা